নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি মনি। আজ আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হলো বেবি কর্ন চিলি। আজকালকার এই আধুনিক দিনের আনাজ মানে বেবি কর্ন আর ক্যাপসিকাম দিয়ে যে এত সুস্বাদু একটা রান্না তৈরি করে নেওয়া যেতে পারে, এটা কিন্তু আমিও আগে বুঝিনি। কিন্তু আমার মতো করে একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, চিকেনকেও হার মানিয়ে দেবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করে নিই। এই রান্নায় সবার প্রথমে আমার লাগছে প্রায় 200 গ্রামের মতো বেবিকর্ন। আর বেবিকর্নগুলোকে আমি এইভাবে গোটা গোটাই ইউজ করব। এসবের সাথে আমার লাগছে ক্যাপসিকাম। এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকামের হাফ এখানে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার সাথে লাগছে একটা ছোট সাইজের পেঁয়াজকেও এরকম একটু মোটা মোটা স্লাইস করে কুচিয়ে নিয়েছি। সাথে লাগছে আদা আর রসুন আমি একটু থেতো করে নিয়েছি। তার সাথে লাগছে সামান্য একটু পেঁয়াজ পাতা আর কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ইউজ করেছি, ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। তার সাথে লাগছে কর্নফ্লাওয়ার প্রায় 2 টেবিল স্পুনের মতো। আর লাগছে একটা ডিমের সাদা অংশটা। লাগবে পরিমাণ মতো নুন, লাগবে সামান্য একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য, আর লাগবে রিফাইন্ড অয়েল। এবার একটা সসের মিক্সচার তৈরি করে নেব, তাই জন্য একটা বাটি নিয়ে নিলাম। আর এর মধ্যে সবার প্রথমে দেব প্রায় 4 টিস্পুনের মতো টমেটো সস। আপনারা চাইলে টমেটো কেচাপেরও ইউজ করতে পারেন। তার সাথে দেব 1 টিস্পুনের মতো সয়া সস, আর দেব 1 টিস্পুনের মতো শেজওয়ান সস, লাগবে 1 টিস্পুনের মতো ভিনিগার। আর এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে দেব 1 টেবিল স্পুনের মতো জল। আর এবার আবারও সব কিছুকে একটু ভালো করে মিক্স করে নেব, তাহলেই কিন্তু আমাদের এই সসের মিক্সচার একদম রেডি। এবার বেবিকর্নগুলোকে নিয়ে নেব। আচ্ছা, আগেই বলে রাখি, আপনারা চাইলে বেবিকর্নগুলোকে 1/2 বা 1/4 করে কেটে নিতে পারেন। আমি এখানে গোটা গোটাই ব্যবহার করেছি, যাতে প্রেজেন্টেশনে একটু দেখতে বেশি ভালো লাগে। এবার বেবিকর্নগুলোতে দিয়ে দিলাম বেশ ভালো পরিমাণে জল। আর এবার দেব পরিমাণ মতো নুন। আর এবার চাপা দিয়ে বেবিকর্নগুলোকে সেদ্ধ হতে দেব। এবার যেহেতু আমি এখানে বেবিকর্নগুলো গোটা গোটা ইউজ করেছি, সেদ্ধ করতেও আমার সময়টা একটু বেশি লাগবে। আপনারা যদি কুচিয়ে নিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু সেদ্ধ করতে সময়টা কম লাগবে। যাই হোক, আমি এখানে প্রায় 15 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে বেবিকর্নগুলোকে বেশ ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। প্রায় 15 মিনিট হয়ে গেছে। চাপা খুলে নিয়ে আমি বেবিকর্নগুলোকে এবার জল থেকে বেশ এক এক করে ভালো করে তুলে নেব। বেবিকর্ন কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে আলাদা করে রাখা বেবিকর্নগুলোতে আমি ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশনের জন্য সবার প্রথমে দেব প্রায় হাফ টিস্পুনের মতো আদা রসুন ক্রাশ করে নেওয়া। তার সাথে দেব কর্নফ্লাওয়ার আর দেব পরিমাণ মতো নুন। আচ্ছা, কিছুটা কর্নফ্লাওয়ার আমি রেখে দিয়েছি পরে রান্নায় ব্যবহার করব বলে। এবার একটা ডিম ফাটিয়ে নিয়ে তার সাদা অংশটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা যদি ডিমের সাদা অংশটা ঠিক এইভাবে না সেপারেট করতে পারেন, তাহলে কিন্তু আগের থেকেই একটা বাটিতে সেপারেট করে রেখে সেটাকেও এর মধ্যে দিতে পারেন। দেখতেই পারলেন আমি ঠিক কিভাবে এই ডিমের সাদা অংশটা সেপারেট করলাম। আর এবার হাতের সাহায্যে সব কিছুকে একটু ভালো করে মিক্স করে নেব। বেশ ভালো মতো সবকটা বেবিকর্নের গায়ে কর্নফ্লাওয়ারের মিক্সচারটা লেগে গেছে। এবার কড়াতে দিয়ে দিলাম তেল। এবার এক এক করে এই বেবিকর্নগুলো আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের টেম্পারেচারটা কিন্তু মিডিয়াম হিট হতে হবে। খুব বেশি তেল গরম থাকলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এবার উল্টে পাল্টে বেশ ভালো গোল্ডেন করে আমরা এইগুলোকে ভেজে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে বেশ দুই দিক থেকেই ভালো মতো গোল্ডেন একটা কালার এনে নিচ্ছি।
সবকটা বেবিকর্ন যখন ভালো মতো একটা গোল্ডেন কালার এসে গিয়ে থাকে তখন আমি এটা তেলের থেকে তুলে নেব। এবার 1 টেবিল স্পুনের মতো তেল নিয়ে তার মধ্যে ক্রাশ করা আদা রসুন বাটা, আর আদা রসুন বাটা ভালো মতো ভাজা হয়ে গেলে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম। আর পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে দিয়ে আমাদের কিন্তু ওভেনের হিটটা একেবারে হাই হিটে রেখে আমাদের এইগুলোকে 2 থেকে 3 মিনিট ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য একটু জল। এখানে আমি জলটা ব্যবহার করলাম কারণ এটা আমি একটু গ্রেভি কনসিস্টেন্সির রাখবো। আপনারা যদি ড্রাই রাখতে চান তাহলে কিন্তু জলের ব্যবহার না করলেও চলবে। এবার তৈরি করে রাখা সসের মিক্সচারটাও আমি দিয়ে দিলাম, আর সসের মিক্সচার দেওয়ার পর আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রায় 1 মিনিট নাড়াচাড়া করে নেবার পর ভেজে তুলে রাখা বেবিকর্নগুলো দিয়ে দিলাম, আর বেবিকর্নগুলো দিয়ে আবারও সব কিছুকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আবারও বলে রাখি, আপনারা যদি এত বেশি গ্রেভি না পছন্দ করেন তাহলে কিন্তু জলটা অবশ্যই কম দেবেন। এবার টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য দিলাম সামান্য একটু চিনি, আর কর্নফ্লাওয়ারের স্লারিটা এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি 1 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার স্লারি ইউজ করেছি। আর এবার সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরো রান্নাটাই কিন্তু আমাদের খুবই তাড়াতাড়ি আর একেবারে হাই হিটে তৈরি করে নিতে হবে। এবার দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পাতা। আবারও সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব, তাহলেই কিন্তু আমাদের এই বেবিকর্ন চিলি একদম তৈরি। এটা কিন্তু ভীষণই সুস্বাদু, আর গরম গরম রুটি নানের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে।